শুধুমাত্র একবার খাওয়া হয়েছিল, মায়ের সঙ্গে আর দিদার সঙ্গে এসেছিলাম কেনাকাটি করতে বহু বছর আগে। ক্রিসপিনেসটা দেখাই, চাউমিনটা জাস্ট সরু সরু যে চাউমিনগুলি হয় সেগুলো, কোয়ান্টিটিও একজনের জন্য হাফ প্লেট অনুযায়ী প্রচুর। এই হচ্ছে ফিশ ফ্রাই আর ওয়েল কুকড মাটন, কারণ এরকম চামচ দিয়ে যে মাটন ছেড়ে আসছে বুঝতে হবে মাটনটার কোয়ালিটিটা সুন্দর সেদ্ধ হয়েছে। আজকে একটু নর্থ ক্যালকাটাতে ঘুরে দেখা যাক, মানে বিশেষ করে শোভাবাজার চত্বরটা। এই মুহূর্তে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখেই বুঝতে পারছো লাল মন্দিরের ঠিক সামনে রয়েছি, যেদিক থেকে শোভাবাজার আর শ্যামবাজারের একদম বর্ডার ক্রসিং বলতে পারে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। একদম অন্যরকম একটা নস্টালজিয়া ভিডিও হবে। যারা যারা নতুন সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। চলো আজকে নর্থ ক্যালকাটা স্ট্রিট ফুডই হোক, লেটস গো। পেছনে ঢাক বাজছে আর এই মুহূর্তে নর্থ ক্যালকাটায় দাঁড়ানো। তো সেই পুজো পুজো ভাইবসটা তো আসছে, বাট যদিও এখনো পুজো আসতে অনেকটা দিনই বাকি। বাট তার সঙ্গে এই উদ্যানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মা দুর্গাকে দর্শন করে জাস্ট দু কদম আসতে না আসতেই ঢাকের আওয়াজ। তো এটাই কিন্তু একটা নস্টালজিক ব্যাপার আছে। তো চলো পেটে ছুঁচো দৌড়াচ্ছে, এবার কিছু খাই গিয়ে। অ্যাকচুয়ালি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই দোকানটার কোনো ইন্ট্রোর প্রয়োজন নেই। বহু ছোটোবেলা থেকে বলতে পারো আমি এই দোকানে চাউমিন আর চিলি চিকেন খাচ্ছি। এবং যখনই এখান থেকে যাই, আমরা আইপিএলের খেলা দেখতে যাই কিংবা ঘুরতে যাই বা খুব খিদে পাচ্ছে নর্থ ক্যালকাটা এসছি, অলিও থেকে চাউমিন আর চিলি চিকেনটা মাস্ট। মানে চিলি চিকেন ওরা একটা গ্রেভি সার্ভ করে চাউমিনের সঙ্গে, আর এটা মিক্স চাউ। এই প্লেটটার দাম মাত্র 100 টাকা। এটা হাফ প্লেট চাউমিন রয়েছে, তার সঙ্গে গ্রেভি। চলো এটাই ট্রাই করি। একদম অথেন্টিক স্ট্রিট স্টাইল চাউমিন, তার সঙ্গে চিলি চিকেনের গ্রেভি, ওটার যে একটা কম্বিনেশান। আবার মিক্স চাউ যেহেতু, তার উপর থেকে আবার চিংড়ি মাছ, ডিম, চিকেন সবই মুখে পড়ছে। এটা হলিউডের একটা স্পেশালিটি। চাউমিনটা জাস্ট সরু সরু যে চাউমিনগুলি হয় সেগুলো, কোয়ান্টিটিও একজনের জন্য হাফ প্লেট অনুযায়ী প্রচুর। এবং গরম গরম এই চাউমিনটা মুখে পড়তেই তোমাকে দেবে একটা আলাদা তৃপ্তি। চাউমিন চিলি চিকেন বাদেও এখানে ললিপপ, ফ্রাইড আইটেম এগুলো পাওয়া যায়। আজকে কারিগরের একটু সমস্যা আছে, সেই কারণে সব জিনিস হয়তো অ্যাভেলেবেল নেই। বাট এখানকার চাউমিন চিলি চিকেন ইউএসপি। লোকেশনটা খুবই ইজি। গিরিশ ঘোষের বাড়িটা থেকে ক্রস করে তোমরা যে শ্যামবাজার আর শোভাবাজারের যে মিটিং পয়েন্টটা, আমার ঠিক পেছন দিকে রয়েছে গ্রেট ইস্টার্ন, তার ঠিক উল্টো দিকে এই অলিও। দোকানটা একদম ছিমছাম একটা চাইনিজ স্ট্রিট ফুড, একটা যেরকম দোকান হয় সেরকম বলতে পারো, বাট খাবারের টেস্ট অসাধারণ। এখন আমরা যেই জায়গাটায় রয়েছি এখানে সন্ধেবেলা, বিশেষ করে সকাল থেকে সন্ধে অবধি বন্ধুবান্ধবদের একটা নস্টালজিক আড্ডা তো চলেই, তার সঙ্গে বহু মানুষ তাদের খাবার দাবারের তৃপ্তি রসনা মেটাতে এখানে আসেন। ইয়েস, জায়গাটার নাম হয়তো বলতে পারবো না, বাট তোমরা প্রত্যেকেই ভিডিও দেখে বেশ কয়েকজন মানুষ তো বুঝতেই পেরেছো জায়গাটা কোথায়। এই হচ্ছে ফিশ ফ্রাই আর মাছের ফিলেটা দেখো গাইস। এখানকার ফিশ ফ্রাই অসাধারণ। কোথায় আছি বলবো না, ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছে, খাচ্ছি। যেমন ক্রিস্পি তেমন সুন্দর খেতে, তবে ডিটেলস কিছু বলছি না। বাট এখানে আমি যতবার আছি এখান থেকে ফিশ ফ্রাইটা খাই। যেমন এখন খাচ্ছি, একদম ফ্রেশ মাছ, উপরে একটা হালকা পাতলা ক্রিস্পি কোটিং, দারুণ করে।
ফ্রাইড রাইস চিকেন কষা না মোগলাই চিকেন কষা খাবে না? কি খাবে? আরে সে খাবে। মোগলাই পরোটার হাফ প্লেট মাটন নিয়েছি। মোগলাইয়ের দাম হচ্ছে 180 টাকা, আর হাফ প্লেট মাটনের দাম 140 রুপিস। ফুল প্লেট মাটন যেটা আছে সেটা 270 রুপিস প্রাইস। এরকম 2 পিস ডিসেন্ট সাইজের মাটন রয়েছে, গ্রেভি রয়েছে। তো ফার্স্টে আমরা মোগলাই পরোটাটা ট্রাই করি। শুধু এই হচ্ছে মোগলাই পরোটা, প্রচণ্ড ফ্লেকি ক্রিস্পি। আর ভেতরে না, আমি একটা জিনিস দেখলাম, বিস্কুটের গুঁড়ো পরিমাণ একদম নেই বললেই চলে। ক্রিসপিনেসটা দেখাই। You can actually feel the sound. আমি জানি না ফ্যান নয়, সব কিছু রয়েছে। একটা শুকনো আলুর তরকারি যেটা মোগলাইয়ের সঙ্গে আসে, এটা রয়েছে। এটা এটা অ্যান্ড এটা সব কিছু একসাথে। অনেস্টলি স্পিকিং, ছোটোবেলা থেকে বহুবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, বহুবার এই দোকানের নামও শুনেছি। শুধুমাত্র একবার খাওয়া হয়েছিল, মায়ের সঙ্গে আর দিদার সঙ্গে এসেছিলাম কেনাকাটি করতে বহু বছর আগে। এখানে কোনোদিনও সেরকম খাওয়া হয়নি, কিন্তু এখন আফসোস করছি কেন খাওয়া হয়নি। মোগলাইটা এত সুন্দর ক্রিস্পি, এত টেস্টি, অসাধারণ। যেহেতু বিস্কুটের গুঁড়োর পরিমাণ খুবই কম এখানে, সেই কারণে মোগলাই পরোটাটা খেতেও ভালো লাগছে। ওই সগিনেসটা নেই মোগলাই পরোটায়। হালকা টমেটো কেচাপে ডিপ করে মোগলাইটা একটা কামড় দিতে হবে। দারুণ। তবে এটার সঙ্গে আমার মাটন কষার কোনো প্রয়োজন নেই, তো যেহেতু অর্ডার করেছি মাটন কষাটা দেখবো। ওয়েল কুকড মাটন, কারণ এরকম চামচ দিয়ে যে মাটন ছেড়ে আসছে, বুঝতে হবে মাটনটার কোয়ালিটিটা সুন্দর সেদ্ধ হয়েছে। সুন্দর চামচ দিয়ে কেটে আসলো মাটনটা। হ্যাঁ, এটাতে মোগলাইয়ের উপর চাপাবো, তার সঙ্গে শশা এক বাইটে। মাটন কষার স্বাদটা শুধু খেলে একমাত্র বুঝতে পারবে আশা করি। খুব বেশি স্পাইসি না, ট্যাঙ্গি ভাবটাও নেই। এখানে কম্পিটিশনের মার্কেটে সবার থেকে কিন্তু আলাদা পরিচিতি দিয়েছে এই মাটন কষাটা, মানে বাকিদের থেকে কিন্তু অনেকটাই আলাদা। আমি ফুল স্যাটিসফাইড এখানে খেয়ে, বিশেষ করে মোগলাই দারুণ খেতে। মাস্ট ভিজিট প্লেস একটা। আমরা খাই, খেয়ে দেখি লাস্ট কোথায় যাব। বিকাশদার মোমো খেতে ইচ্ছা করছে, চলো দেখি। ভিডিও যখন শুরু করব, পিকুকে বলেছিলাম চল, বললো তোরা যা, আমি আধ ঘন্টা পর আসছি। তখন বাজে ঘড়ির কাটা অলমোস্ট ওই 5:30 পৌনে 6টা। এখন আমাদের শ্যুট অলরেডি শেষ, লাস্ট একটা শট বাকি। 8টা বাজে। এখন পিকু ফোন করে বলছে আমি শ্যামবাজার ঢুকছি। এবার হ্যাঁ, মেট্রো নাকি ক্যান্সেল হয়েছে। এবার ও বলছে শ্যামবাজার ঢুকে গেছি, তখন ওর ব্যাকগ্রাউন্ড দিয়ে বলছে স্টেশন বেলগাছিয়া। তো এই হচ্ছে আমাদের পিকু। যাই হোক, আসুক, দেন আমরা বাবুলালদার মোমোটা যদি পাই খাবো, আদারওয়াইজ দেখি কি করা যায়। চলো।
মাছটা ভেতরে ভালো আছে। মোমোটা একটা জিনিস দেখে অবাক লাগছে যে সব জায়গায় মিনিমাম 5 পিস বা 6 পিস হয়, এখানে 4 পিস। কারণ এটা ভেটকি মাছের মোমো, যেটা আমি প্রথমবার ট্রাই করছি, তারপর ফেমাস দোকান থেকে খেয়ে দেখি কেমন আছে। মাছের পুরটা দেখো, চিকেন মোমো খেয়েছো, ভেজ মোমো খেয়েছো, বাট মাছটা পুরো উল্লেখিত, পুরো দেখা যাচ্ছে। আমার তো ভালো লাগে বলেই আসছি।